ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের মতি নন্দী রচিত কোনি উপন্যাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা 2025-এ মাধ্যমিক দেবে তাদের জন্য নিয়ে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর প্রশ্নগুলো বন্ধুরা অবশ্যই তোমরা পরীক্ষার আগে প্রস্তুতি করে তারপরে পরীক্ষার ঘরে যাবে, দেখবে অবশ্যই প্রশ্নগুলো কমন আসবে। আমি এই কোনি থেকে মোট 6টি কোশ্চেন দিয়েছি। 6টি কোশ্চেনের মধ্যে অবশ্যই তোমাদের পরীক্ষায় পড়বে, অতএব তোমরা অবশ্যই এই 6টি কোশ্চেন কমপ্লিট করে তবেই পরীক্ষার ঘরে যাবে। তো আসা যাক প্রশ্নতে। প্রথম প্রশ্ন আছে, দেখো, বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো। অর্থাৎ বারুণীর দিনে যে গঙ্গার ঘাটের যে ঘটনাগুলো ঘটেছিল, কাঁচা আমের ছড়াছড়ি, সেখানে কোনির প্রথম দেখা পাওয়া গিয়েছিল এবং আরও যারা বয়স্ক মহিলা পুরুষ সকলে স্নান করছিল এবং যে সমস্ত সাধু সন্ন্যাসীরা রাস্তায় সারি সারি বসে তারা কাউরির জুতো এবং চন্দনের ফোঁটা দিয়ে কিছু টাকা উপার্জন করছিল, সেই সমস্ত দৃশ্যগুলো সংক্ষেপে এখানে আলোচনা করতে হবে। অথবা সেই কোশ্চেন দিয়ে আরেকটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, আজ বারুণী কি, বারুণীর দিনে গঙ্গার ঘাটের দৃশ্য কীরূপ ছিল তা বর্ণনা করো। অর্থাৎ সেই কোশ্চেনেরই একটি অল্টারনেটিভ কোশ্চেন। এই কোশ্চেনটিও খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর কোশ্চেনে আছে, দেখো, কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। এই কোশ্চেনটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোনির যে পরিবার, সেই পরিবারের জীবনের যে আর্থিক যে দুরবস্থা, সেই দুরবস্থার কথার বিবরণ দিতে হবে। তাদের বাড়িটা কোন জায়গায় অবস্থিত, তাদের যে পল্লী সেটা একটা কর্দমাক্ত নর্দমার মধ্যে অবস্থিত একটা বস্তির মধ্যে বাড়ি, সেই পারিবারিক দৃশ্যর ঘটনাগুলো এখানে তোমাদের সংক্ষেপে আলোচনা করতে হবে। 3 নম্বর কোশ্চেন আছে, দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে, কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি? অর্থাৎ তোমরা জানো, যারা কোনি উপন্যাসটি পড়েছো তারা প্রত্যেকেই জানো যে কোনি তার পরিবারের আর্থিক দুরবস্থার কারণে সে যখন ক্ষিতীশের স্ত্রী লীলাবতীর দোকানে একটা কাজের সন্ধানে গিয়েছিল এবং কাজ করছিল, সেখানে অমিয়া বলে একটি মেয়ে সেই কাজের একটা ব্লাউজের সেলাইয়ের জন্য সেখানে যায় এবং কোনিকে সেখানে দেখতে পাই। ফলে কোনিকে বলেছিল, তুই এখানে ঝিয়ের কাজ করিস, এভাবে নানানভাবে কোনিকে অপমান বা অপদস্থ করেছিল এবং সেই কথাই ক্ষিতীশকে কথাটা বলেছিল, যদি বৌদিকে বলে আমাকে একটা লেখালেখির কাজ করে দিতেন তাহলে ভালো। কিন্তু ক্ষিতীশ সেই প্রশ্নের উত্তরে বলেছিল যে তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। অর্থাৎ এই সামান্য কথা নিয়ে তোকে চিন্তা ভাবনা করে চললে হবে না, কারণ তুই যদি জলের মধ্যে হেরে যাস তাহলেই তো সেটা লজ্জা, এবং তুই যদি জলের মধ্যে জিতে স্টেট চ্যাম্পিয়ন কিংবা ন্যাশনাল চ্যাম্পিয়নে পৌঁছে যেতে পারিস, সেটাও কিন্তু তোর গর্ব। তাহলে এই সামান্য ছোট ঘটনাকে কেন্দ্র করে তোর এখানে কিন্তু লজ্জার কোনো কারণ নেই। অর্থাৎ তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে। এখানে এই উক্তিগুলো সুন্দর করে কিন্তু তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তারপরে বন্ধুরা দেখো, 4 নম্বর কোশ্চেনে আমি আসছি। কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অবশ্যই তোমরা এটা ভালো করে একটু প্র্যাকটিস করে যাবে। এবং এরই একটা অল্টারনেটিভ কোশ্চেন হচ্ছে, অথবা দিয়ে আছে, দেখো, সব পারে, মানুষ সব পারে, কোনি ফাইট, উদ্ধৃতির আলোকে বক্তার চরিত্র আলোচনা করো। এই কোশ্চেনটি অল্টারনেটিভ কোশ্চেন এবং ওই কোশ্চেনেরই 5 নম্বর কোশ্চেনটা প্রায় একই ধরনেরই। অর্থাৎ ক্ষিতীশের চরিত্র সম্পর্কে আলোচনা করতে হবে। ওটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। বক্তা তো তোমরা সকলেই জানো যে এখানে ক্ষিতীশ সিংহ। তারপরে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। অর্থাৎ উক্তিটি কেন করা হয়েছে, ক্ষিতীশ কেন করেছিল, সেই ব্যাপারে কিন্তু ক্ষিতীশের চরিত্র সম্পর্কে এখানে আলোচনা করতে হবে। তবে 2-1টি পয়েন্ট হয়তো কোনি উপন্যাসের অন্যান্য অংশ থেকে তোমাদেরকে তুলে ধরতে হবে। তবে এরপরে দেখো, নেক্সট এবং লাস্ট কোশ্চেন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। এই কোশ্চেনটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা লেখো। কোনির যে শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত উল্লেখযোগ্য ঘটনাগুলো আছে, প্রত্যেকটা ঘটনায় খুব সুন্দর করে নিজের ভাষায় এটি ব্যাখ্যা করতে হবে। কোনিকে তো বিভিন্নভাবে অপমানিত অপদস্থ হতে হয়েছিল, সেটা তো তোমরা প্রত্যেকেই জানো।